আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এসএসসি 2025 রসায়ন এর 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। খনিজ সম্পদ জীবাশ্মে আমরা আলোচনা করব জৈব যৌগ দিয়ে আজকে শুরু করব। তো জৈব যৌগে মূলত এখানে আমাদের হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়। আমরা জানি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন মূলত হচ্ছে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ। তাহলে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগটা হচ্ছে মিথেন, CH4। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বনের মূল যৌগটা হচ্ছে আমাদের মিথেন। এখান থেকে কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের হাইড্রোকার্বনের যে যৌগসমূহ আছে তাদের এর সংখ্যাটা বৃদ্ধি পায়। মূলত কার্বন ও হাইড্রোজেন একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। কারণ আমরা জানি কার্বনের যোজ্যতা স্তরে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকে, আর এই 4টি অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 4টি ইলেকট্রন শেয়ার করে একটি সমযোজী বন্ধন গঠন করে। এজন্য কার্বন হাইড্রোজেনের এই বন্ধনগুলো কি হয়, অনেক শক্তিশালী বন্ধন হয়। তো এখান থেকে আমরা পড়বো, এর আগে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, অনেকে জিজ্ঞাসা করছিল যে কার্বন যদি উত্তেজিত হয়, উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px 2p y1 2p z1, অনেকদিন থেকে এটার উত্তর ক্লাস আপলোড করা হয় নাই, ফলে এটার আনসারটা দেওয়া হয় নাই। উত্তেজিত অবস্থায় কার্বনের বহিঃস্তরে 4টা অযুগ্ম ইলেকট্রন কেন থাকে, কেন উত্তেজিত হয়? একটা মৌল যখন যৌগ গঠন করে তখন বহিঃস্তর, যেমন কার্বনের বহিঃস্থ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 4টা, কিন্তু 1s2 2s2। তো এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন গুলা যখন পরস্পরের সাথে মিশ্রিত হয়, এস অরবিটাল আমরা যদি গোলাকার, পি অরবিটাল গুলো হচ্ছে ডাম্বেল আকৃতি। এই এস এবং পি পরস্পরের সাথে মিশ্রিত হয়, মানে এরা সমশক্তি সম্পন্ন হয়, যেটা আমাদের উচ্চতর ক্লাসে আলোচনা করা আছে, যেটাকে সংকরায়ন বলে। তো এস এবং পি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে 4টি sp3 সংকর অরবিটাল উৎপন্ন করে। মূলত এই 4টি সংকর অরবিটালের মাধ্যমে 4টি সংকর অরবিটাল উৎপন্ন করার মাধ্যমে এরা অযুগ্ম অবস্থায় থাকতে যায়। এটা আমাদের পরবর্তী ইন্টারমিডিয়েটে খুব বড় করে আলোচনা করা আছে। তো এখানে এই অযুগ্ম ইলেকট্রন, যেটা আমরা বুঝি যে কার্বনের বহিঃস্তরে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন যখন যৌগ গঠন করবে তখন কি হয়, এরা এককভাবে অবস্থান করে। এককভাবে অবস্থান করার কারণ হচ্ছে এস এবং পি পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে এস এর শক্তি এবং পি এর শক্তি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে অযুগ্ম অবস্থায় থাকতে যায়। আমরা জানি অযুগ্ম ইলেকট্রন গুলো বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে, এজন্য বলা হচ্ছে যে এই বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে। আর অযুগ্ম ইলেকট্রন বের করতে হলে আমাদের সংকরায়ন করতে হবে। আমাদের ক্লাস 10-এ সংকরায়ন নিয়ে তেমন আলোচনা নাই, ইন্টারমিডিয়েটে বা উচ্চতর ক্লাসে আমাদের সংকরায়ন নিয়ে আলোচনা আছে। তো আজকে আলোচনা করব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের এই যে যৌগটা, এটা হচ্ছে মিথেন। মূলত হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। বা হচ্ছে কার্বন হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, মুক্ত শিকল বিদ্যমান, এদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের একটা যৌগ আছে অ্যালকেন। অ্যালকেন, এই অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আমাদের পরীক্ষায় এমসিকিউ অনেক আসে যে অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। মূলত এখানে যদি কার্বন সংখ্যা 2টা হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে কয়টা? 6টা। এটাকে আমরা এভাবে লিখি CH3 CH3। অর্থাৎ এটার যদি আমরা গাঠনিক সংকেত দেখতে চাই তাহলে একটা কার্বনের 3 পাশে 3টা হাইড্রোজেন, আর কার্বন কার্বনের সাথে একক বন্ধন বিদ্যমান। মূলত অ্যালকেন সমূহের কার্বন কার্বন একক সমযোজী বন্ধন বা কার্বন হাইড্রোজেন একক সমযোজী বন্ধন বিদ্যমান থাকার কারণে এরা অ্যাসিড ক্ষার কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই জন্য এদেরকে বলা হচ্ছে প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। অ্যালকেন সমূহকে আসক্তিহীন বলা হয় এই কারণে, যেখানে কার্বন এবং হাইড্রোজেন বা কার্বন কার্বনের মধ্যে একক সমযোজী বন্ধন এবং শক্তিশালী বন্ধন থাকার কারণে এরা
অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া এরা অংশগ্রহণ করে না। এই জন্য অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় বা আসক্তিহীন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, এই জন্য এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তো আশা করছি এখান থেকে দুইটা প্রশ্ন আমরা পাবো, অ্যালকেনের সাধারণ সংকেত আর অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন। তো এখন আমরা বলবো অ্যালকেনের প্রস্তুতি। এই প্রস্তুতিটা অনেকবার আসে, যেটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন প্রস্তুতিটা মূলত হচ্ছে একটা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই প্রশ্নটা অনেকবার অনেক উদ্দীপকে আসে এবং প্রস্তুতিটা আমাদের আরো কয়েকটা প্রস্তুতি আছে যেগুলো আমি আলোচনা করলাম না, হয়তোবা যাদের জন্য ক্লাস নিচ্ছে এরা সবাই পারে। যদি কারো সমস্যা থাকে আমাকে ইনবক্স করলে আমি সলভ করে দেবো। তো কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা মূলত হয় অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া, যেমন হচ্ছে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3 COOH, এটা অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? লবণ পানি। তো আমরা যদি এখান থেকে পানিটাকে সরাই দিই, এখানকার হাইড্রোজেন এখানকার OH মিলে কি হয়? পানি। তাহলে কি থাকলো? CH3 COON, এটা হচ্ছে লবণ। তাহলে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এর চুনের দ্রবণকে সোডা লাইম বলে। এই প্রশ্নটাও আমাদের আসে, সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের চুনের দ্রবণকে সোডা লাইম বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে লেখা হয় ক্যালসিয়াম অক্সাইড চুন। তো এটাকে বিক্রিয়া করলে কি হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মূলত এটা যে অ্যাসিডের লবণটা থাকবে, ওই অ্যাসিডের যতটা কার্বন থাকবে তার চেয়ে এক কার্বন কম যুক্ত একটা কি উৎপন্ন হবে? অ্যালকেন। যতটা কার্বন থাকবে, ওই অ্যাসিডে যতটা কার্বন থাকবে তার থেকে এক কার্বন কম যুক্ত একটা কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। মূলত এই লবণটা হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে CH3 4। এখানকার হাইড্রোজেন আর এই অংশটা মিলে উৎপন্ন হবে অ্যালকেন। তাহলে বাকি যে অংশটা থাকলো এটা উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট। এই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো অ্যাসিডের লবণে যতটা কার্বন থাকবে তার থেকে যদি এক কার্বন কম যুক্ত একটা উৎপন্ন হয়, তাহলে ওই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। পরের ক্লাসে আমি অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া এবং অন্যান্য ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে।